বাংলাদেশে যখন সংবিধান রচনা করে সেই সংবিধানে একজন হিন্দু ছিল, 34 জনের মধ্যে একজন হিন্দু। সে আবার ক্ষিতীশচন্দ্র বিশ্বাস নামে একজন ভদ্রলোক, আমাদের এই পিরোজপুরের এই ভদ্রলোক তখন বলল যে আবার পৃথক নির্বাচনের ব্যবস্থা আমার সংবিধানে ঢুকতে হবে, এছাড়া কোনো পথ নেই। এরা নাকচ করে দিল। তার আগের একটু ঘটনা, কালিদাস বৌদ্ধ এবং চিত্তসুতার দুইজন যখন বাংলাদেশ স্বাধীন হয়, প্রথম পর্যায়ে ভারত কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি, কোনো ইচ্ছাও ছিল না তাদের। পরবর্তীকালে জগজ্জীবন রাম হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, উনি ক্র্যাকডাউনের পরে ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে বলল যে এটা হচ্ছে ভগবানের আশীর্বাদ, এই সুযোগে যদি আমরা পাকিস্তানকে ভাগ করে দিতে পারি তাহলে আমাদের ইস্টার্ন কমান্ডের বিশাল একটা সামরিক ব্যয় থেকে আমরা বেঁচে যাব এবং এই উদ্যোগটা নেওয়া উচিত। এই অবস্থায় চিত্তরঞ্জন সুতার ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করে। ইন্দিরা গান্ধী তখন রাজি হয়, রাজি হওয়ার পরে বললো যে ঠিক আছে, শেখ মুজিবকে বলেন আমাদের সঙ্গে দেখা করতে। বঙ্গবন্ধু কিন্তু তার সঙ্গে দেখা করতে রাজি না, গেলেও না, যাবেও না। তিনি বলতে চাচ্ছে এটার সঙ্গে আমরা নাই, আমি হচ্ছে ভারত অখণ্ড পাকিস্তানের আমি হলো প্রধানমন্ত্রী হবো, এই বিষয়টা। পরবর্তীকালে যখন হচ্ছে আমাদের ব্যারিস্টার আমিরুল ইসলাম সহ ডক্টর কামাল সহ আরো তোফায়েল আহমেদ সহ 4 নেতারা যখন ভারতে গেছে, তখনও পর্যন্ত বঙ্গবন্ধুকে ভারতে নিয়ে যাওয়া যায়নি, যাবেই না, সে ঘরের মধ্যে বসে থাকবে। তারপরে যখন করলো, সে নাকি এরা আমাদের এই যে সিরাজুল আলম খান ওনাদের লেখা বইতে বলছে যে পাকিস্তান আর্মিদের বলছে যে ওরা তো জোর করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতে বলতেছে, তো তোমরা মানে আপনারা যদি বলেন আমাকে গ্রেপ্তার করে নিয়ে যান, আর যদি না বলেন আমি নিজেই আপনার আর্মি ক্যাম্পে চলে আসতেছি, আমি কিন্তু এই স্বাধীনতার পক্ষে না। তো যাই হোক, ওনাকে পাকিস্তান নিয়ে গেছে ওই সময় পাকিস্তানের দিকে। এদিকে যখন দেশ স্বাধীন হয়ে চলে গেছে ইন্দিরা গান্ধীর সহায়তায়, তখন কিন্তু এনারা এই বঙ্গবন্ধু কিন্তু এই দেশ স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই। সব পত্রিকায় যখন স্বাধীনতার কথা লিখছে সব পত্রিকা বন্ধ করে দিয়েছে। এমনকি পলাশির আম্রকাননে মুজিবনগর যেটা করছে, যেখান থেকে স্বাধীনতার ঘোষণা, এটাও কেউ বন্ধ করে দিয়েছে। তো এইগুলো করার পরে পরবর্তীকালের ঘটনা আপনারা সবাই জানেন, সেই এনিমি প্রপার্টি আবার পুনর্জীবিত করলো, হিন্দুদের 26 লাখ একর সম্পত্তি চলে গেল। রমনা কালী মন্দির 1973 সালে 13 মে বুলডোজার দিয়ে করে ভেঙে দিল, গুড়িয়ে দিল। তার আগে হচ্ছে পাকিস্তানি আর্মিদের গ্রেনেড হামলায় চূড়া ভেঙে গেছিল, সেটা আবার নেপালের রাজা 5 লাখ টাকা দিছিল, সেই টাকা দিয়ে হচ্ছে ওই মন্দির সংস্কার করার জন্য। পরবর্তীকালে সেই টাকা কেবি রায় চৌধুরী ছিল তখন ক্যাবিনেট সচিব, তার কাছ থেকে সেই টাকা নিয়ে বঙ্গবন্ধু পাকিস্তানে 1974 সালে পাকিস্তানে গেছে, গিয়ে এই টাকা দিয়ে উনি ওআইসির চাঁদা পরিশোধ করছেন। ও তখনও পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের স্বীকৃতি দেয়নি, উনি বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করে দিয়ে আসলে একেবারে পাকিস্তানে গিয়ে। তো এই ঘটনাগুলো জানেন, অনেকে এটা নিয়ে বলতে চায় না, ওনারা